রাত তখন ৮টা। শহর থেকে মহাশালে যাওয়ার শেষ বাসটি রূপকথা এক্সপ্রেস টার্মিনাল ছেড়ে গতি নিয়েছে। বাসের ভেতরের প্রায় আলো নিভু নিভু, সিটে ঠাসা ভিড়। সারাদিনে কাজ শেষে ক্লান্ত মানুষজন, কেউ ঘুমন্ত, কেউ বা গভীর চিন্তায় মগ্ন। এই ভিড়ের মধ্যেই এক সাধারণ মধ্যবিত্ত মহিলার বেশে বসেছিলেন এসপি অন্বেষা মিত্র, উত্তর উপনগর জেলার পুলিশ সুপার। তার পরনে একটি সাধারণ সুতি কাপড়, কাঁধে একটি কাপড়ের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা, যাতে তার তীক্ষ্ণ আইপিএস চেহারাটি ঢাকা পড়ে যায়। অন্বেষার মিশন পরিষ্কার, গণপরিবহনের সাধারণ মানুষ, বিশেষ করে একা মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং রুটের চেকপোস্টে পুলিশ কনস্টেবলদের মাধ্যমে নিয়মিত তুলাবাজি অভিযোগের সত্যতা যাচাই করা। সম্প্রতি তার কাছে রিপোর্ট এসেছে এই রুটে একটি চক্র সক্রিয় আছে, যেখানে বাস কন্ট্রাক্টর এবং কিছু দুর্নীতিগ্রস্ত ট্রাফিক কনস্টেবল হাত মিলিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করছে। বাসটি যখন শহরের কোলাহল ছাড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় এলো, তখন প্রথম ঘটনাটি ঘটল। অন্বেষার সামনে বসেছিলেন প্রায় ৭০ বছরের একজন বৃদ্ধা, চোখে মুখে একরাশ ক্লান্তি আর অসহায়তা। কন্ট্রাক্টর হাতে টিকিটের বান্ডিল এবং কর্কশ সুরে বলল, এই বুড়ি, ভাড়া দি ভাড়া। কোথায় যাচ্ছিস? তোর তো ভাড়ারও বেশি হবে, তোর মালপত্র অনেক বেশি। বৃদ্ধা বলেন, বাবা আমি তো বারোয়ারি স্টপে যাব, যা ভাড়া তাই দিচ্ছি, এই নাও ২০ টাকা। আর মালপত্র? এই তো একটা মাত্র ছোট্ট একটি থলি, এতে আমার নাতির জন্য দুটো ফল আছে শুধু। কন্ট্রাক্টর রাগে চিৎকার করে বলে, ২০ টাকা কি হবে, ওটা এখন ৩০ টাকা হয়েছে। আর তোর এই থলি ব্যাগেজ হিসেবে ধরলে আরো ১০ টাকা, মোট ৪০ টাকা দে, নইলে এক্ষুনি নেমে যা। বৃদ্ধা প্রায় কাঁদতে কাঁদতে বলেন, বাবা আমার কাছে আর ১০টা টাকা নেই, আমি তো জানি এতদিন ২০ টাকাই নিতিস, এত রাত্রে কোথায় নামবো বাবা, দয়া কর। দয়া? এটা আমার বাসের রুলস, আমার নিয়ম, চুপচাপ টাকা দে, নইলে ধাক্কা মেরে এক্ষুনি বের করে দিব। তোদের মতো বুড়িদের জন্য বাস লেট হয়, ওঠ। কন্ট্রাক্টর তখন বৃদ্ধাকে সিট থেকে টেনে তোলার চেষ্টা করছিল। বাসের অন্যান্য যাত্রীরা নীরব, কেউ ভয়ে, কেউ বা ঝামেলা এড়ানোর বিষয়ে। এই দৃশ্য দেখে এসপি অন্বেষা মিত্রর রক্ত মাথায় উঠে গেল। তার ভিতরে আইপিএস অফিসার জেগে উঠল, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। প্রমাণ চাই, শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো চক্রটিকে ধরতে হবে। তবে মানবিকতার খাতিরে তিনি নীরব থাকতে পারলেন না। অন্বেষা ধীরে স্থিরে উঠে দাঁড়িয়ে, শান্ত কিন্তু কঠিন। অন্বেষা বললেন, দাঁড়ান, কি করছেন আপনি? উনি একজন বৃদ্ধা, আপনি এভাবে দুর্ব্যবহার করতে পারেন না। উনি যখন বলছেন ওনার কাছে টাকা নেই, তখন দয়া করে ওনার থেকে বাড়তি কোনো টাকা নিবেন না। কন্ট্রাক্টর ঘুরে দাঁড়িয়ে অন্বেষাকে দেখে উপহাসির হাসি হেসে বললেন, আরে বাহ, নতুন জ্ঞান দেওয়ার লোক জুটেছে দেখছি। এই মহিলা, তুই কে যে এত বড় বড় কথা বলছিস? চুপচাপ বসে থাক, তুই কিসের জন্য এত জ্ঞান দিচ্ছিস? তোর কি বাড়তি টাকা দেওয়ার অনেক শখ হয়েছে? তাহলে তুই দিয়ে দে না ওর ৪০ টাকা। অন্বেষা বললেন, আমি শুধু বলছি আইন মেনে চলুন, যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই। একজন বয়স্ক মানুষ, তার প্রতি সম্মান দেখানো উচিত। কন্ট্রাক্টর চিৎকার করে অন্বেষার দিকে হাত দেখিয়ে বলল, আইন? আইন কি আমি তোকে দেখাবো? এটা আমার রোড, আমার বাস, এখানে শুধুমাত্র আমার নিয়ম চলবে। তুই বেশি কথা বললে তোকে এই চেকপোস্টেই নামিয়ে দিব, তখন বুঝবি আইন কাকে বলে। বেশি জ্ঞান দিবি না, তুই কি খুব বড় অফিসার হয়ে গেছিস? অন্বেষা সেই মুহূর্তে কন্ট্রাক্টরের শুধুমাত্র উদ্ধক্ত চোখগুলো দেখলো। তিনি শান্তভাবে বৃদ্ধাকে বসতে বললেন এবং নিঃশব্দে নিজের ব্যাগ থেকে ১০ টাকা বের করে কন্ট্রাক্টরের হাতে দিলেন। অন্বেষা বললেন, এই নিন, ওনার ভাড়া মিটিয়ে দিলাম, এবার শান্ত হন। কন্ট্রাক্টর তাচ্ছিল্যের হাসি হেসে চলে গেলেন। অন্বেষা আবার নিজের সিটে বসলেন। বৃদ্ধা তখন কৃতজ্ঞতার চোখে তার হাত জড়িয়ে ধরলেন, কিন্তু অন্বেষা জানেন মূল খেলাটা এখনো শুরু হয়নি। সাসপেন্স তখন জমাট বাঁধছে। তিনি মোবাইল ক্যামেরায় কন্ট্রাক্টরের বেশ কিছু দুর্ব্যবহারের মুহূর্ত ভিডিও করে নিলেন। বাসটি প্রায় ১৫ মিনিট চলার পর একটি ফাঁকা অন্ধকার চেকপোস্টে এসে দাঁড়ালেন। এই চেকপোস্টটি ছিল তুলাবাজির মূল আস্তানা বলে এসপি অন্বেষার রিপোর্টে উল্লেখ ছিল। বাস থামতেই ইউনিফর্ম পরা একজন কনস্টেবল বিনোদ শর্মা বাসের গেটের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে লাঠি, চোখে লালসা। তাকে দেখেই কন্ট্রাক্টর হাসি মুখে তার দিকে এগিয়ে গেলেন। কন্ট্রাক্টর ফিসফিস করে বলে, জয় মা, হয়ে গেছে বিনোদ, আজকের মাল তৈরি। কনস্টেবল বিনোদ শর্মা কর্কশ স্বরে বলে, মাল? কি মাল?
বাস কি টাইম মেনে চলছে? রোড পারমিট কি ঠিক আছে? তোর মালিককে বল বাস এখন ছাড়তে গেলে কিছু স্পেশাল চার্জ লাগবে। কন্ডাক্টর তখন পকেট থেকে একটি ভাঁজ করা নোটের বান্ডিল তার দিকে এগিয়ে দিলেন। এটি সেই তোলা বা ঘুষের টাকা যা প্রতিদিনই রুটের বাসগুলোকে দিতে হয়। এই টাকাগুলো নিতে কনস্টেবল বিনোদ শর্মা একটু ইতস্ত বোধ করলো না, বরং টাকা গুনে পকেটে রাখলো। কনস্টেবল তাচ্ছিলের হাসি এসে বললেন, এইটা কি টাকা দিলি? এটা তো মাত্র 500 টাকা। আজকে তো এই রুটে 4টি বাস চলে গেল, তাদের তো 1000 টাকা করে দিতে হয়। তোদের শুধুমাত্র অজুহাত। যা চল চলে যা, তোদের মালিককে বলিস কাল যেন পুরোটা দেয়। বাসের যাত্রীরা নীরবে সব দেখছিল, তাদের চোখে ভয় এবং অসহায়তা আর পুলিশের প্রতি তীব্র ঘৃণা। এই দৃশ্য দেখে এসপি অন্বেতা মিত্রের রক্ত হিম হয়ে গেল। তিনি এতক্ষণ যে সন্দেহ করেছিলেন তা চোখের সামনে দেখছেন। এই তোলাবাজি শুধুমাত্র ট্রাফিক নিয়মের তোলা হিসেবে চলছে না, বরং এটি একটি সংগঠিত অপরাধ। হঠাৎ কন্ট্রাক্টরের চোখ পড়ল অন্বেষার দিকে। কন্ট্রাক্টর মনে মনে ভাবলো, এই সেই মহিলা যে কিনা বাসে তাকে জ্ঞান দিচ্ছিল। কন্ডাক্টর প্রতিশোধ নিতে চাইলো। কন্ডাক্টর কনস্টেবল বিনোদের কানে ফিসফিস করে বলে, বিনোদ, একটা ঝামেলা আছে। ওই যে ওই শাড়ি পরা মহিলা একটু আগে বাসে খুব ঝামেলা করছিল, নিজেকে খুব বুদ্ধিমতী ভাবে, মনে হচ্ছে কোনো সাংবাদিক বা অন্য কিছু। এইবার ওকে একটু দেখিয়ে দাও পুলিশ কি জিনিস। কনস্টেবল বিনোদ শর্মা তখন সরাসরি বাসের ভিতরে ঢুকলেন এবং অন্বেষার দিকে এগিয়ে এলেন। তার চোখ দুটো রাগে জ্বলছিল এবং বললেন, এই যে ম্যাডাম, আপনি নামুন, এই বাস এখন যাবে না। আমি এখন এই বাসের কাগজপত্র চেক করব। নামুন বলছি। আপনার হাবভাবে সন্দেহ হচ্ছে, আপনি কোনো গ্যাং এর সদস্য হতে পারেন। আপনার পরিচয় কি? কোথায় যাচ্ছেন? অন্বেষা শান্ত কিন্তু চোখে স্থির দৃষ্টি। অন্বেষা বললেন, কাগজপত্র চেক করবেন? তাহলে করুন, কিন্তু আমাকে কেন নামতে বলছেন? আমি যাত্রী। কনস্টেবল চিৎকার করে বললেন, নামুন বলছি। আপনার হাবভাবে সন্দেহ হচ্ছে, আপনি কোনো গ্যাং এর সদস্য হতে পারেন। আপনার পরিচয় কি? কোথায় যাচ্ছেন? অন্বেষা বললেন, আমি কেন আপনাকে পরিচয় দিব? আমার কাছে বৈধ টিকিট আছে, আমার সব কাগজপত্র ঠিক আছে। আপনি আপনার কর্তব্য করুন, কিন্তু যাত্রীদেরকে হয়রানি করবেন না। আর একটু আগে আপনি কন্ট্রাক্টরের কাছে থেকে যে টাকা নিলেন সেটাও আমি দেখেছি। এই কথা শুনে কনস্টেবল বিনোদের রাগ চড়াও উঠল, তার দম্ভ আহত হলো। সে তার লাঠি উঁচিয়ে ধরলো এবং বললেন যে, তুই আমাকে ঘুষ নিতে দেখেছিস? মিথ্যে কথা বলছিস। তুই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস। তোর মতো ফালতু লোক রোজ দেখি। এখন তোকে আমি থানায় নিয়ে যাব। এই বলে সে অন্বেষার দিকে হাত বাড়িয়ে দিলেন। অন্বেষা তখনও নীরব। তিনি তার ব্যাগের ভিতরে রাখা ছোট টেপ রেকর্ডারটি চালু করলেন। বিনোদের সব হুমকি এবং দুর্ব্যবহার রেকর্ড হতে লাগলো। বাসের যাত্রীরা তখন ভয়ে প্রায় সিটিয়ে গেছে। অন্বেষা তখন সমস্ত ভয় ভুলে একা এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের সামনে দাঁড়ানো। অন্বেষা বললেন, আপনারা বাড়াবাড়ি করছেন। একজন নিরপরাধ যাত্রীকে এভাবে হয়রানি করা আপনাদের কাজ নয়। আমাকে থানায় নিয়ে যেতে গেলে আমার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার কথা বলা লাগবে। তখন কনস্টেবল বললেন, উচ্চপদস্থ কর্মকর্তা? তোর মতো সাধারণ মহিলার আবার উচ্চপদস্থ কর্মকর্তা? তোর ক্ষমতা কত আমি জানি। এখন তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার দিব যে তুই নিজেই সব ভুলে যাবি। চল, আর বেশি জ্ঞান দিবি না। ঠিক সেই সময় অন্বেষার মোবাইলে একটি ভাইব্রেটর হলো। এটি একটি গোপন কোড সিগন্যাল। অল্পক্ষণের মধ্যেই এখানে সাহায্য এসে পৌঁছাবে। কনস্টেবল বিনোদ শর্মা যখন অন্বেষাকে জোর করে বাসের বাইরে নিতে যাবে, তখন রাস্তার দিকে তীব্র জোরে সাইরেন বাজাতে বাজাতে 3টি সরকারি গাড়ি এসে দাঁড়ালেন চেকপোস্টে। একটি কালো এসইউভি এবং 2টি পুলিশ ভ্যান। গাড়িগুলো তীব্র ব্রেক কষে গাড়িটির ঠিক সামনে এসে দাঁড়ালো। বাসের সব যাত্রী হতভম্ব। কনস্টেবল বিনোদ শর্মাও হকচকিয়ে গেছে। সে ভাবলেন নিশ্চয়ই কোনো সিনিয়র অফিসার রুটিন চেকআপে এসেছেন। সে দ্রুত নিজেকে গুছিয়ে স্যালুট দেওয়ার জন্য দাঁড়ালেন। কালো এসইউভি পিছনের দরজা খুলে গেল। সেই দরজা থেকে নেমে আসলেন একটি সুটেড বুটেড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার বা অ্যাডিশনাল এসপি বরুণ শেখ। তার পিছনে কমান্ডোরা। এসপি অন্বেষা মিত্র তখন কনস্টেবলের মুঠো থেকে তার হাত ছাড়িয়ে নিলেন। বিনোদ তখন অন্বেষাকে সাধারণ মহিলা ভেবেই বসে আছে। সেই সরকারি অফিসার উচ্চস্বরে বললেন, এসপি ম্যাডাম কোথায়? রিপোর্ট করুন। কনস্টেবল বিনোদ শর্মা তখনই অন্বেষার দিকে আঙুল তুলে দিল। তখনও তার চোখে দম্ভ। অন্বেষা তখন অতি ধীর গতিতে তার ব্যাগ থেকে তার পার্সটা বের করলেন। তিনি পকেট থেকে বের করে আনলেন তার চকচকে আইপিএস ব্যাজ এবং সরকারি আইডেন্টি কার্ড।
বাসের হেডলাইটের আলোতে তা ঝলসে উঠল। কারে জলজল করছে তার নাম, পদবি এবং আইপিএস এর চিহ্ন। কনস্টেবল বিনোদ শর্মার হাত থেকে ঝনঝন করে লাঠিটি পড়ে গেল। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে এতক্ষণ ধরে হুমকি দিচ্ছিল সে কিনা একজন আইপিএস অফিসার। তখন অঞ্চিতা বললেন, কনস্টেবল বিনোদ শর্মা, আপনি একজন কর্তব্যরত পুলিশ অফিসার হয়েও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন, একজন যাত্রীর সাথে দুর্ব্যবহার করছেন, একজন সরকারি কর্মকর্তা যে কিনা অন ডিউটিতে আছে তাকে কর্তব্য থেকে দূরে করেছেন। আপনার অপরাধ প্রমাণিত। অন্বেষা তখন তার অ্যাডিশনাল এসপির দিকে তাকালেন। সে বললেন যে, অনুরিমা, কনস্টেবলকে এক্ষুনি আটক করো। পুরো তোলাবাজির কথোপকথন এবং বাসে বৃদ্ধাকে হয়রানি এবং কনস্টেবল বিনোদের সমস্ত হুমকি আমার গোপন রেকর্ডে আছে। তখন সরকারি কর্মকর্তা বললেন, এটি একটি সংগঠন চক্র, এবং সে বললেন যে, ইন্সপেক্টর বিনোদ শর্মা, আপনি এক্ষুনি সাসপেন্ড। আপনার বিরুদ্ধে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মচারীর উপর হাত তোলার অভিযোগ মামলা রুজু করা হচ্ছে। আপনাকে গ্রেফতার করুন একে। বিনোদ শর্মা তখন হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলেন। সে অন্বেষার পায়ে পড়তে চাইল, কিন্তু কমান্ডোরা তাকে ঘিরে ফেলল। কন্ট্রাক্টরকে তখনই বাসের ভিতরেই হ্যান্ডকাপ পরানো হলো। অন্বেষা তখন বাসের ভিতরে অসহায় যাত্রীদের দিকে তাকালেন, বিশেষ করে সেই বৃদ্ধা যে কিনা ভয়ে চোখ বন্ধ করে রেখেছিলেন। অন্বেষা বললেন, ভয় পাবেন না, আপনাদেরকে হয়রানি করার জন্য এদের কঠোর শাস্তি হবে। মনে রাখবেন, পুলিশ আপনাদের সেবার জন্য, ভয় দেখানোর জন্য নয়। আপনারা যখনই কোনো অন্যায় দেখবেন নির্ভয়ে প্রতিবাদ করবেন। বৃদ্ধা তখন নিজের চোখের জল মুছে অন্বেষার দিকে কৃতজ্ঞতার চোখে তাকালেন। বাসের যাত্রীরা তখন করতালি দিয়ে উঠল। অন্ধকার চেকপোস্টে তখন আইনের শাসক ফিরে আসার আলো জ্বলে উঠল। এসপি অন্বেষা মৃত্যু তখন তার আইপিএস ব্যাজ ব্যাগে রেখে নিজের সরকারি গাড়িতে উঠে বসলেন। তার কঠোর নির্দেশে সঙ্গে সঙ্গে কনস্টেবল বিনোদকে ও কন্ডাক্টরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হলো। রাতের সেই শেষ বাসটি তখন আবারও চলতে শুরু করলো। তবে এবার যাত্রীদের মনে ছিল একটি নতুন ভরসা, ন্যায় বিচার এখনো বেঁচে আছে।